সকালে উঠেই আমার মুখটা হাসি হাসি কেন জানো তো বন্ধুরা? আজকে সকালে উঠেই আকাশের মুখ ভার দেখিনি। আর অনেক দিন ধরে জামা কাপড়গুলো কতগুলো বেশ জমা হয়েছিল, তো কাচবো, ঝলমলে রোদ দেখে মনটা হাসিতে ভরে উঠেছে। নালে এই কটা দিন প্রত্যেক দিন উঠেই দেখছি সকালে উঠেই ঝমঝমে বৃষ্টি। আর এত বৃষ্টির জন্য না এমনিতে আমার পায়ে ব্যথা, তার মধ্যে উঠোনে এত জল কাদা থাকছে, তো কাদার জন্য আমার হাঁটতেও কষ্ট হচ্ছে। ভাবছি পড়ে যাবো। এমনিতে তোমাদের দাদাভাই আমাদের ছেড়ে চলে গেছে, তার মধ্যে যদি আমি আবার পড়ে যাই তাহলে আমার ছেলেটা খুব কষ্ট হবে। তাই আস্তে আস্তে কোনো রকম হেঁটে হেঁটে কাজ করে, আর প্রত্যেক দিন এই জল জন্য মেঝেগুলো, আমাদের উঠোনে মেঝে করার জন্য মেঝেগুলো খুব স্লিপ হয়েছিল। আর এই ওয়েদারটা ভালো দেখে আজকে আমার ভালো লাগছে, কারণ আজকে একটু জামা কাপড়গুলো অনেকগুলো চাদরগুলো ঘরে ছিল, সেই চাদর, বিছানার চাদর, বালিশের কভার, ওগুলোকে কাচবো। তার জন্য আমি সকালবেলায় বেশ দুদিন ধরে তো বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুরের ফুল তুলছিলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালে উঠেই কতগুলো ফুল তুলে নিয়েছি, আর পাশের বাড়ি আমার কাকা শ্বশুর আছে, সে আমাকে কতগুলো জবা ফুল দিয়েছে। আর জবা ফুল দেখলে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে আর ঠাকুরের সিংহাসনে জবা ফুল আর সাদা টগর ফুল এগুলো দিলে ঠাকুরের সামনে যেন ভরে যায়। তো কতগুলো ফুল দেখে আমার মনটা খুব ভালো লেগেছে। আর ডেকে বেশ ফুলগুলো দিল যে বাড়ির গাছ থেকে কত জবা ফুল আছে নিয়ে যা, দেখে আমার খুব ভালো লাগলো। আর ফুলগুলো তুলে নিয়ে এসেও নিজেকে কি ভালো লাগলো যে আজকে অনেকগুলো ফুল পেয়েছি। তো সকালবেলা উঠে আজকে নিরামিষ, আজকে শনিবার। কার কার বাড়িতে নিরামিষ খাও অবশ্য কমেন্টে জানিও। তো আমি তো আজকে নিরামিষ খাচ্ছি, তবে বেশি দিন হয়নি, চালু করেছি। আবার কোন দিন জানি না, বাইরে কাজে বেরোলে হয়তো আমিষ আবার ধরা হয়ে যেতে পারে। এটা পুরোপুরি একদম সব দিনের জন্য নয়, হয়তো আবার হতেও পারে, জানি না। পরিস্থিতির চাপে আবার কোনো দিন আমিষও খাওয়া হয়ে যেতে পারে, এখন জানি না কোন দিন ভগবান কিভাবে ঠেলবে। তো কতগুলো ফুল তুলে নিয়ে আমি ঘরে রাখলাম। আর সকালে আজকে নিরামিষ রান্না, অত কিছু ইয়ে নেই। এদিকে ঠাকুর সিংহাসনগুলোকে সব বাসন টাসন মেজে টেজে রেখে দিয়ে আমি বিছানার চাদর থেকে তুলে নিয়ে গিয়ে গরম জলে একটু ভিজিয়ে দিলাম। দেখো বিছানার চাদর মধ্যে সারাদিন লটালটি হয়, তো প্রায় 7 দিন হয়ে গেছিলো কাচতে পারিনি। তো বিছানার চাদরগুলো তুলে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আর বালিশের কাভারগুলো ভালো করে কেচে দিয়েছি, যে সকাল সকাল এগুলো কেচে মেলে দেবো। ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়িতে শুকানোর কোনো জায়গা নেই, তাই আমি এগুলোকে আমাদের বাড়ির পাশে রাস্তা আছে, রাস্তার পাশ দিয়ে দড়ি টানিয়ে নিয়েছি। তো ওইখানে বিছানার চাদর, বালিশের কভার, ছেলের জামা সব ধুয়ে মেলে দিয়েছি। এগুলো এক রোদে পুরোপুরি শুকিয়ে যাবে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমার হাতে লাগানো। এই হচ্ছে বাড়ি, এই যে রাস্তার পাশে। আর মাঝে মধ্যে দেখে আবার উলট পালট করে দিয়ে আসি। তো আমার খুব ভালো লাগছে আজকে রোদ দেখে। উঠোনটা দেখো কী অবস্থা। আজকে ভাবছি একটু ব্লিচিং দেবো, জানি না কতটা পারবো, শরীরের কতটা সইবে বা কতটা কাজ করে সারতে পারবো। তো ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটিকে আমার একটু দেখো আর ফলো করে দিও। সবাই খুব সবার পাশে থেকো, এটাই বলি। আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিও আবার দুপুরবেলা আসছে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।